হাই বন্ধুরা, হাই বন্ধু, হাই। তোমরা কেমন আছেন? সবাই ভালো আছেন তো? হ্যাঁ, আরে সবাই তোমরা এনজয় করছেন, মুই বুঝিবা পারছ, কিন্তু মুই কিন্তু ভাই এখনো পড়িয়া আছ। মোর মনটা বড় খারাপ হয়ে আছে রে। আরে কি কইম কও তো, একটু আস্তে করে তোমরা চালাবেন এটা। হে হে, দেখো আজি আমরা দুই ভাই, মোর দাদা থাকে কলকাতা, তাই চাকরি করছে বড় অফিসার, আর বাড়ির দিকে কোনো খেয়াল খবর নাই তার। কি কইম রে? হ্যাঁ, মোর দাদা বউ ভাবিটা খালাইয়া চলে গেছে চাকরি করিবা। আরে বাবু, হয় হয়, এই চাকরিজীবী মানুষের টাকার শান্তি আছে, কিন্তু সংসারে কোনো শান্তি নাই। তাই এতটা সময় এত ঠান্ডার মধ্যে মোর ভাউজি সেই বাড়িখানো একাই একাই পুরি শুতে থাকে। আর কি কই মোর কথা, আজি মুইও একাই একাই একটা ঘরত পড়িয়া থাকছ। কিন্তু মোর তো বয়সটা হয়ে প্রায় উত্তীর্ণ হইয়া গেছে। হ্যাঁ, মোটামুটি 24+ হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত মোর দাদা মগ একটা মিটাই দিবা পারে না, শুধু চাকরিতে ব্যস্ত। হ্যাঁ, আর মোর সাথেকার বন্ধুরা সবাই বিয়া শাদি করিয়া, আহারে তারা দুই একটা করে সওয়াল করিছে, আর মখর এক পর্যন্ত বিহাই হয় নাই। এত মোর পোড়া কপাল। না না, মুই আর দাদার অপেক্ষা করিবার নয়। মোর মনে হচ্ছে মোক একটা এলাই ব্যবস্থা নিবা লাগবে। তো যাকে মোর মোর ভাবিটা যে কোনটি আছে, মুই একটা ডাক দেয়া দেখো। আজি মোর ভাবি মোর মনের কথাটা কহিব। কই গে ভাবি? আরে ও ভাবি, ইতিনা শুনতো, ইতিনা শুনতো শুনতো শুনতো। কেন ইতিনা ফের কি কইবো? তাড়াতাড়ি করে কইয়া ফেলা। ওরে মই হইন তোর ভাবে, দেওরা ভাবনা করিস না। আরে দেওরা, হ্যাঁ তুই তো মরে একটা নয়, 10টা নয়, 5টা নয়, একটাই দেওরা। তোর মই ভাবনা করিস না, তুই কার ভাবনা করিস রে দেওরা? তা তো ঠিক ভাউজি। আজি ভাবি দেখ, দাদাটা চলিয়া গেছে, কতদিন খোঁজ খবর নাই। আর তুই যে এমন এমন জৈবন খানা তুই একাই একাই সময়টা পার করিয়া দিছিস, আর মোরও জৈবনটা এমন করিয়া একাই একাই চলিয়া যাচ্ছে ভাবি। তাই তো কইছ, কি কইবো রে দেওরা? ওরে তুই হইল মোর ভাবে, দেওরা ভাবনা করিস না। আরে দেওরা, হ্যাঁ মুই আর ভাবনা করিবা না। ওরে কই হইল তোর ভাবে, দেওরা ভাবনা করিস না। কই হইল তোর ভাবে, দেওরা ভাবনা করিস না। তুই হইল মোর কাবিলি বেটা, মুই হইল সম্বল, ভাবি গে মুই হইল সম্বল। আরে দেওরা, তুই এগুলা কি কথা কইছিস রে দেওরা? শুনছিস? হ্যাঁ, তুই হইল মোর কাবিলি বেটা, মুই হইল সম্বল, ভাবি গে মুই হইল সম্বল। পৌষ মাসিয়া কারণ শীতে, পৌষ মাসিয়া দারুণ শীতে, তুই হইল কম্বল। ওরে মই হইল তোর ভাবে, দেওরা ভাবনা করিস না। বৌদি, মই হইল তোর ভাবে, দেওরা ভাবনা করিস না।
যে কেমন দেখাচ্ছে জানিস? কেমন দেখাচ্ছে রে দেওরা? এই যে ওই বড় বড় মিষ্টির দোকান আছে না, হ্যাঁ ওই মিষ্টির দোকানে কাঁচের ভিতরে যে বড় বড় লাল টুকটুক মিষ্টিগুলো আছে না, হ্যাঁ একরে ওই লাল মিষ্টির মতন নাচছি। আরে দেওরা তুই এটা কি কথা কইছিস রে দেওরা? তোর কি শরম লাগে না রে দেওরা? না ভাবি না, শোন শোন, তুই হইলু মোর রসের গড়া, রসগোলার হাড়ি, ভাউজি গে রসগোলার হাড়ি। ছি দেওরা ছি, এটা কি কথা কইছিস? তুই হইলু মোর রসগোলা, রসগোলার হাড়ি, ভাউজি গে রসগোলার হাড়ি, আর রসের হাড়ি উতলিয়া পড়ে, রসের হাড়ি উতলিয়া পড়ে টপ টপ করি, ওরি মুই হইল তোর ভাবে, তোরা ভাবনা করেছিলাম, মুই হইল তোর ভাবে, তোরা ভাবনা করেছিলাম। আরে ভাবি, বেশ বেশ ভাবি বেশ। আরে দেওরা শুনে কি করছিস ভাবি? যেরকম আষাঢ় মাসের বেল পাকে না, হ্যাঁ দেখ, মুই হইছো মায়ের জাতি। কাক যেরকম বেল খাওয়া পারে না, পারে না, শক্ত। হ্যাঁ, তো তুই হইছো এই কাকের জাতি। হ্যাঁ হ্যাঁ তাহলে হ্যাঁ, তুই তো কি করেছো তুই শোনে মন দিয়া। কয় কয় বেল পাকলে ঠকঠকালে হবে কি? ভিড় ভাবি, ওরে তুই হইল তোর ভাবে, তোরা ভাবনা করেছিলাম, ওরে তুই হইল তোর ভাবে, তোরা ভাবনা করেছিলাম, তুই হইল তোর ভাবে, তোরা ভাবনা করেছিলাম, তুই হইল তোর ভাবে, তোরা ভাবনা করেছিলাম, তুই হইল তোর ভাবে, তোরা ভাবনা করেছিলাম। আরে চল রে দাঁড়া